আচ্ছা, আমাদের এখন প্ল্যান ছিল আমরা হচ্ছে এখন ওই যে 7 সিস্টার অর্থাৎ নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, ত্রিপুরা ওইদিকে শিফট হচ্ছে আর কি। তো আমি এখন ট্রেনের দরজার মধ্যে দাঁড়ানো। শুধুমাত্র আমাদের দেশেই যে ট্রেনের মধ্যে অনেক ঝড় ঝামেলা হয় এরকম না, এইখানের অবস্থা আরও ভয়াবহ। কিছুক্ষণ আগে মারাত্মক একটা ফাইট হয়েছে। আর এই যে ট্রেনের উপরে যে মানুষে ব্যাগকে ক্যারি করার জন্য রাখে না, ওখানে পর্যন্ত মানুষ উঠে বসে রয়েছে, এমন অবস্থা। আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তো আমি ভাবছি কি ট্রেন মনে হয় একটু খালি খালি যাবে, বৈশা টৈশা, হ্যাঁ রাতে ঘুমাইতে ঘুমাইতে যাবো। এখন যে অবস্থা দেখতেছি যে কিসের খালি যাবে, এখন দাঁড়াই থাকতে পারতেছি না খালি। আর বৈশা যাওয়ার কথা তো কল্পনার বাইরে, কারণ আপনাদের দেখাই কি অবস্থা। आज की ट्रेन फ्री ऑफ कॉस्ट पूरा फ्री में जाएगा। কেউ কেউ হেমকের মতো দোলনা বানায় নিছে, কেউ কেউ এই যে এইখানে, মানে কষ্টও লাগে আবার হাসিও পায়, দুইটাই। সিচুয়েশন দেখলে খারাপ লাগে যে মানুষ তো আর ভালো পরিবেশ বা ভালো সিচুয়েশন থাকলে তো আর এইভাবে যাইতো না। বাট ওভারঅল ওইটাও একটা অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ে গেলাম। দেখেন অবস্থা, একজন দোলনার মধ্যে ঝুলে রয়েছে, এভাবে করে যাইতেছে। আমাদের দেশের মধ্যে আর এইখানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবে এই ট্রেনটা এসএফ অর্থাৎ হচ্ছে সুপার ফাস্ট, খুব ফাস্টই যাবে। বাট এই সুপার ফাস্ট ট্রেনের মধ্যে সম্ভবত আমাদের দেশে যে মেল ট্রেন থাকে, ওই মেল ট্রেনের মধ্যে আলাদা 2টা বা 4টা বগি থাকে, যেটার মধ্যে জনসাধারণ সবাই উঠতে পারে আর কি। তো এইটার অবস্থা এইরকমই। তো আমরা মূলত ওই টিকিটটা নিয়েছিলাম, ভাবছিলাম যে ততটা প্রেশার পড়বে না। বাট এখন যে সিচুয়েশন, দাঁড়ায় থাকাই কষ্ট করে যাচ্ছে। তো ঠিক আছে, কিছুই করার নাই, যে পরিস্থিতি হোক ওই পরিস্থিতি মাইনে নিয়ে যাইতে হবে। তো যাইতে থাকি। এই ট্রেনে উঠছি মূলত প্রায় 9 ঘন্টা, সম্ভবত আমাকে আরও 3-4 ঘন্টা লেট করতে হবে। দেন হচ্ছে আমার গন্তব্যে যাবো। বাট এখানে যারা আমার আগে, অর্থাৎ যারা প্রথম থেকে উঠছে, এই ট্রেন অনেক দূর থেকে আসছে। ট্রেন আসছে হচ্ছে মূলত ব্যাঙ্গালোর থেকে। প্রায় আজকে নিয়ে নাকি 3 দিন, আমি তো জানতাম না। আমি ভাবছিলাম যে এটা হয়তো আশেপাশে কোথাও থেকে হয়েছে। বাট মানে এই অঞ্চলের অনেকটা, আসামের যে রাজধানী সম্ভবত ওইটা হচ্ছে গুয়াহাটি। তো এর আগে হচ্ছে একটা স্টেশন, কী নাম বললো, কামাখ্যা স্টেশন। এইখানে দেখেন মানুষের অবস্থা, হ্যাঁ সবাই খুব এক্সাইটেড। প্রায় 3 দিন যাবত এই গার্বেজ এরিয়ার মধ্যে পড়ে রয়েছে। এই জন্য তারা কখন বাসায় যাবে, কখন ট্রেন থেকে বাইরে যাবে, এই জন্য মানে পাগল হয়ে গেছে আর কি। তো আমি অনেকে জিজ্ঞাসা করলাম, ওরা বলতেছে যে প্রায় 3 দিন ধরে এই গার্বেজের ভিতরে পড়ে আছে। প্রপার সিচুয়েশন। আমি 9 ঘন্টায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর তারা 3 দিন যাবত এটার মধ্যে ঝুলে আছে। শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, তো মেবি আরও 3-4 ঘন্টা আমাদের লেট করতে হবে। কি আর করার, যাইতে হবে। তো ফাইনালি নাগাল্যান্ড চলে আসছি। এটা হচ্ছে যে পিছনে হচ্ছে ডিমাপুর রেল স্টেশন। বাট হ্যাঁ, ওয়েলকাম টু নাগাল্যান্ড। কিন্তু একটা জিনিস যেন আমাদেরকে ছাড়তে চায় না, সেটা হচ্ছে বৃষ্টি। এইখানে এসে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। এই যে বৃষ্টি হইতেছে অল্প অল্প, ভালো লাগতেছে না। প্রায় 13 ঘন্টা ট্রেন জার্নি, ঘুম তো বলতেই নেই, চেহারা টেহারা একবারে খারাপ হয়ে গেছে। তো দেখি এখন সর্বপ্রথম কাজ হচ্ছে বিশ্রাম, আর হচ্ছে ফ্রেশ হওয়া। তো এটাই ছিল ওই যে পিছনে। ভিতরে আমি ভিডিও করি নাই, কারণ ভিতরে ওই যে ট্রেন ব্রেক করছে, ওই জন্য প্রচুর নয়েজ আসছিল।
তো ঠিক আছে, অবশেষে ওয়েলকাম টু নাগাল্যান্ড। হ্যাঁ, যদিও নাগাল্যান্ডের যে রাজধানী ওইটার নাম সম্ভবত কোহিমা, এখান থেকে একটু দূরে। তো দেখি কি করা যায়। শুভ সকাল সবাইকে, আসামের নাগাল্যান্ড থেকে, সরি ভারতের নাগাল্যান্ড প্রদেশ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো। তো আমি এখন আসি হচ্ছে, মানে গতকালকে রাতে ছিলাম হচ্ছে শিখ ধর্ম আছে না, যারা ওই যে পাঞ্জাবে মাথার মধ্যে এই রকমের পাগড়ি, ছোটো এইরকম একটা ছোটো একটা গোল করা থাকে, যে যাদেরকে যাদেরকে শিখ বলে। আমাদের যেমন মসজিদ আছে, হিন্দুদের যেমন মন্দির, খ্রিস্টানদের চার্চ, বৌদ্ধ মন্দির, ঠিক এমনই মানে ধর্মীয় স্থান বা ধর্মীয় ঘর হচ্ছে আপনার শিখদের, এটাকে বলে হচ্ছে গুরুদুয়ারা। তো আমি কালকে আমি আর আমার সাথে যে রাজবীর ভাই, আমরা দুজন হচ্ছে এখন গুরুদুয়ারাতে আছি। এখন যাব হচ্ছে নাস্তা করার জন্য। কালকে রাতে তাদের নাস্তা করার সিস্টেম অনেক কিছু দেখছি এবং খাবার দাবার অত্যন্ত ভালো লাগছে। এখানে থাকা খাওয়া মানে নামমাত্র মূল্যে। হ্যাঁ, আমি টাকার কথাটা বললাম না, ওর নামমাত্র মূল্যে। আমাদের কাছ থেকে নিচে হচ্ছে মাত্র 100 টাকা করে, অন্যদের কাছ থেকে 300 টাকা নিছে। তো এখন হচ্ছে খাবারের টাইম হিসেবে ওরা মানে বলতেছে যে খাওয়ার জন্য আর কি। তো এখন খাবার খাইতে যাচ্ছি, দেখি যদি পারমিশন মিলে তো কিভাবে খাইতে হয়, কিভাবে তারা খানা টানা মানে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। আর হলো ওখানে একটা নিয়ম, আপনি খাবার খেতে হলে আপনাকে মাথার মধ্যে এরকম একটা পাগড়ি বা টুপি কিছু একটা দিয়ে তারপর যাইতে হবে। তো ঠিক আছে, যাই, আমারও খাবারের জন্য ডাকতেছে, লেট করবো না। চলেন তাহলে সামনে দিকে যাওয়া যায়। নিউজ থেকে যে পারমিশন দিয়ে দিচ্ছে, তো তাহলে চলেন কীভাবে ওনাদের খাবার দাবার সিস্টেম এবং কী কী নিয়মাবলী, হ্যাঁ ওগুলা দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে প্লেট নিতে হবে। প্লেট হচ্ছে এই যে এই রকমের, হ্যাঁ এরকম একটা প্লেট নিতে হবে আপনাকে নিজে। তারপর নেবেন হচ্ছে গ্লাস। এই যে এখানে হচ্ছে গ্লাস, এখানে আছে পরিষ্কার করা গ্লাস। হ্যাঁ, নিয়ে নিলাম গ্লাস। দেন হচ্ছে চামচ। এই চামচ আপনি নিজ দায়িত্বে নেবেন। নেওয়ার পরে একটা স্থানে গিয়ে বসবেন। আমি এইখানে এসে বসে পড়লাম। এবং আপনাকে করতে হবে কি, ওই যখন খাবার দিবে তখন দুই হাত এভাবে করে খাবার নিতে হয় আদবের সাথে। এটা অত্যন্ত ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। খাবার আসতেছে, ওয়েট করি খাবারের জন্য। আপনি যাই কিছু নেন, হ্যাঁ এইভাবে করে আপনার এই দুই হাত ধরে নিতে হবে। এটা হচ্ছে তাদের আদব সিস্টেম, অত্যন্ত ভালো। আরেকটা মজার জিনিস হচ্ছে কি, সমগ্র ইন্ডিয়াতে তারা খাবারের আগে খাবারের সাথে চাটনি, হ্যাঁ ধরনের চাটনি বলা হয়, ওইটা তারা খায়। আমি খাই না, বাট ওরা খায়, মাস্ট বি, এটা থাকি। সবজি চলে আসছে, এটা হলো চাটনি আর এটা হলো সবজি। দেখি, কালকে রাতে খাইছিলাম হচ্ছে রুটি প্লাস ভাত। তো এখন দেখি কি কি আসে।
রুটি চলে আসছে, এখন পানি পানি দিচ্ছে, দেন হলো। হ্যাঁ, এখন আমরা খাবো, তো শুরু করি খাবার। ये देखो राजवीर भाई किधर है। ₹40,000 का हुआ है कैमरा। हाँ, बहुत अच्छे हैं, बहुत अच्छे। মানে একটা ইন্টারেস্টিং বিষয় এটাই যে আপনি যতক্ষণ খাবার চাবেন আপনাকে দিবে, কোনো মানা নেই। আইসা জিজ্ঞাসা করবে কী লাগবে না লাগবে। তো বিষয়গুলো অত্যন্ত ভালো ছিল এবং খুবই মনোমুগ্ধকর। ঠিক আছে, নাস্তা করতেছি রুটি দিয়ে, হ্যাঁ, সম্পূর্ণ বাঙালি রুটির মতো, অনেক ভালো লাগার মতো। হাই, আমার খাবার শেষ। খাবার শেষ। এখানে নিয়ম হচ্ছে আপনি আপনার খাবার, যে প্লেট, গ্লাস, চামিচ, ওগুলো নিজে হাতে নিয়ে আসেন, খাবার স্থানে বসবেন, আপনার জন্য খাবার আসবে, ওরাই দিয়ে যাবে, কী কী লাগবে না লাগবে ওর জন্য আসবে। খাবার শেষ হয়ে গেলে নিজে গিয়ে ওগুলো ধোলাই করে দেন পাশে বা একটা নির্দিষ্ট স্থান আছে, ওই স্থানে আপনি আপনার জিনিসপত্রগুলো রেখে দিবেন। তো আমার খাবার শেষ, এখন এই যে এক ভাই খাবার শেষ চলে গেছে। তো এখন আমিও যাই, এগুলো জিনিসপত্রগুলো ওয়াশ করে তার নির্দিষ্ট স্থানে রেখে দিব। চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই, দেখেন কীভাবে কী করতে হয়। ওই যে ওখানে হচ্ছে ওয়াশরুম, ওখানে আপনি সব কিছু ওয়াশ করে তার নির্দিষ্ট স্থানে রেখে দেবেন। আমি আমার প্লেট বেডি সব কিছু পরিষ্কার করে দিলাম, এখন এটা ওই যে ওখানে নির্দিষ্ট স্থান আছে ওখানে রেখে দেব। তো ভাই এটাই ছিল গুরুদুয়ারে খাবারের সিস্টেম, কীভাবে খায়। ব্লগ তেমনটা সুন্দর হয়নি, তার কারণ হচ্ছে
ব্লগ করতে গেলে বেটার হয় যদি কেউ ক্যামেরা হোল্ড করে, দেন হচ্ছে আমি করবো এই রকমের। বাট নিজে নিজে করা যায় না, কারণ ওখানে তো খাইতে গেছি, খাওয়ার মধ্যে তো আর ওই না ব্লগ করব না ওনাদের সাথে, ওনাদের যে রেপুটেশন আছে, ওনাদের যে সিস্টেম আছে, এখানের যে নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী আমি মানে খাবার গ্রহণ করবো। যেমন 2 হাতে নিতে হয়, তো 2 হাতে নিলে ক্যামেরা ধরবে কে। তো এই ছিল। আর এই হচ্ছে গুরুদুয়ারার 2য় তলা, আমরা থাকি হচ্ছে 3য় তলা। ওই যে ওখানে আমার কাপড় টাপড় শুকাইতে দিছি, এখানে ওয়াশরুম, বাথরুম সব কিছুই সুন্দর। আচ্ছা, আমি আপনাদের আমাদের রুমটাও দেখাই দিই। হ্যাঁ, আমরা কোন রুমে ছিলাম। এটা হচ্ছে সিঁড়ি। আমরা ছিলাম 3য় তলায়, যে ওখানে আমার কাপড় শুকাইতে দিছি। আর ওই হাতের বাঁ সাইডে হচ্ছে ওয়াশরুম, আর এইটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, আমরা এই রুমে ছিলাম, আমি আর রাজবি ভাই এই সিটে রাতে ছিলাম। আর এরা 2জন হচ্ছে आर्मी कैंडिडेट हैं। ओनारा दादा आपका नाम क्या है ना? पंकज। हाँ, ओनार नाम होच्छे पंकज। दादा आप लकी। हाँ, ओनार नाम होच्छे लाकी। आप कौन सा स्टेट में? स्टेट राजस्थान। उन्हें होच्छे राजस्थान से। आप? ও দুজনই রাজস্থান থেকে আসছে। ওনারা হচ্ছে আর্মি ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে আর্মি তে জয়েন করার জন্য আসছে সেই রাজস্থান থেকে, অনেক দূরে। শুধু উনি না, অনেকেই দেখলাম যে এখানে যারা আছে অধিকাংশই হচ্ছে আসাম রাইফেলস, হ্যাঁ বলে আর কি, ওইটাতে জয়েন করবে, এই জন্য পরীক্ষা টরীক্ষা দিতে আসছে। তো ওনাদের জন্য দোয়া করেন, আমিও দোয়া করি যেন ওনারা টিকে যায়, কারণ ভারতে আর্মি কিংবা সরকারি চাকরি অনেক প্রেশার থাকে আর কি। আর যদি কারো সরকারি চাকরি হয়ে যায় তাহলে বলতে গেলে তাদের অত্যন্ত গুড লাক। তো ঠিক আছে, এইটুকু পর্যন্তই রাখছি, দেন পরবর্তী ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, খুদা হাফেজ।